আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাকিস কুকিং চ্যানেল। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে গরমের আরাম এবং কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি, আর যেটার সাথে আমাদের শৈশবের সকলেরই প্রায় কিছু না কিছু স্মৃতি জড়িত আছে। আর আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি কুলফি মালাই বা মালাই কুলফি আইসক্রিমের কথা বলছি। তো ভিউয়ার্স, এই আইসক্রিমটা কিভাবে পারফেক্ট স্বাদের করে আমরা ঘরে তৈরি করতে পারবো এবং খুব সহজেই সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন রেসিপিতে চলে যাই। তো এখানে আমি কিছু কাঠবাদাম এবং পিস্তা বাদাম নিয়েছি এবং কিছু এলাচের বিচি নিয়েছি। এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে 1 লিটার পরিমাণ দুধ আমি আগেই জাল করে নিয়েছি। আর এখন এখানে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো দুধটা কিন্তু জাল করে ঠান্ডা করে নিতে হবে। তারপর এখানে আমি প্রায় হাফ কাপের মতো চিনি দিচ্ছি। আপনারা আপনাদের কেমন মিষ্টি চান সেই অনুযায়ী চিনি দেবেন। তারপর এখানে এই যেই বাদামটা গুঁড়ো করে নিয়েছি সেই বাদামটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা এভাবে বাদামটা গুঁড়ো করে কিন্তু সংরক্ষণ করতে পারেন। যখন আইসক্রিম খেতে ইচ্ছে করবে তখন কিন্তু খুব ঝটপট করে এই আইসক্রিমটা তৈরি করে ফেলতে পারেন। তো একটি প্যানে আমি প্রথমেই চিনিটা দিলাম, তারপর সামান্য একটু পানি দিয়ে, তো চিনিটাতে যখন এরকম বলক চলে আসছে তখন আগে থেকে তৈরি করা এই দুধটা আমি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে জাল করে নিব। এটাকে আমি ঘন করে নিব, ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না এই মিশ্রণটা ঘন হচ্ছে। তো ভিউয়ার্স দেখুন, যখন এরকম ঘন হয়েছে তখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো যখন ঠান্ডা হয়ে গেছে তখন এরকম আমি আইসক্রিমের একটা মোল্ড নিয়েছি। তারপর এখানে আমি আইসক্রিম নিয়ে নিচ্ছি। তো একটু খালি রাখবেন, পুরো ভরে না দিয়ে একটু খালি রাখবেন। তো আমি সবগুলোতেই এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। আর ভিউয়ার্স, আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়েই কিন্তু এই আইসক্রিমটা তৈরি করতে পারবেন। আর বাদামটা গুঁড়ো করে এভাবে সংরক্ষণ করতে পারবেন প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত। এভাবে গুঁড়ো করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। তারপরে এখানে আমি একটি ফয়েল পেপার নিয়েছি, নিয়ে এভাবে খুব ভালো করে সেট করে নিচ্ছি। তো একটি ছুরির সাহায্যে এভাবে সামান্য একটু করে কেটে নিচ্ছি। তারপর এর ভেতরে আমি আইসক্রিমের কাঠি দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলোতেই কাঠি দিয়ে দিলাম। এবার এটা আমি ফ্রিজে রেখে দেব এবং সারা রাতের জন্য রেখে দেব। কমপক্ষে 12 ঘন্টা পর্যন্ত রেখে দিতে হবে। তো আমি রেখে দিয়েছি এবং আমি ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি এই আইসক্রিমটা কেমন হলো। তো ভিউয়ার্স, এই আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে।